আমি আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট করব, বিনীত অনুরোধ করব যে সবকিছু না জেনে আসলে কোনো প্রকার কোনো ভুল ব্যাখ্যা দিয়ে নিউজ করবেন না প্লিজ, কারণ এটি খুব সেন্সিটিভ একটা ইস্যু এবং এটি খুব ইমোশনাল একটা ইস্যু। চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলির একটি অডিও বার্তা ভাইরাল হয়েছে, যেখানে বুবলি সবাইকে অনুরোধ করে বলছে, আমার কন্যার সন্তান নিয়ে আপনারা প্লিজ কোনো খারাপ মন্তব্য করবেন না, না জেনে কোনো কিছুই বলবেন না। আমার কন্যা সন্তান হয়েছে তার বাবা শাকিব খান। বর্তমানে আমরা কোথায় আছি, তার বাবা বাচ্চাকে দেখতে এসেছি কিনা সবকিছু আমি ক্লিয়ার করব আপনাদের কাছে। তবে তার আগে সবার কাছে আমার হাম্বল রিকোয়েস্ট, আপনারা কেউ প্লিজ মন গড়া কোনো কথা বলবেন না, কারণ আমার সন্তান, এটা খুবই সেন্সিটিভ একটা ইস্যু। এই ব্যাপার নিয়ে কোনো প্রকার আজে বাজে কথা বলা হলে আমি সেটা আসলে মানতে পারবো না। তাই সবার কাছে আমি অনুরোধ করছি, কেউ কোনো রকমের কোনো বাজে কথা বলবেন না। সবাই একটু ধৈর্য ধরুন, কিছুদিনের ভেতরেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে। আমার সন্তানদের বাবা শাকিব খান, সেটা আপনারা সবাই জানেন। তাই কোনো রকম কোনো বাজে মন্তব্য আপনারা করবেন না, কোনো বাজে কথা আপনারা বলবেন না প্লিজ। বুবলি আরো বলেন, একটা ছোট্ট শিশুর পৃথিবীতে আগমন হয়েছে, আপনারা তাকে সুন্দরভাবে ওয়েলকাম করেন। কোনো প্রকার বাজে কথা বলে সুন্দর জিনিসটাকে অসুন্দর করে দেবেন না। তাছাড়া আমার কন্যা সন্তান, এটা আমার খুবই সেন্সিটিভ একটা জায়গা। আমার এই দুর্বল জায়গাটায় আপনারা আঘাত করবেন না। কে পোস্ট করলো আর কে পোস্ট করলো না, তাতে আসলে খুব বেশি একটা কিছু আসে যায় না। আমি কার সাথে আছি, কিভাবে আছি, সেই মানুষটা আমাকে কতটুকু কেয়ার করছে সেটা আসলে আমি জানি। সাকিবের সাথে যদি আমার সম্পর্কটা ঠিকঠাক না থাকতো, তাহলে নিশ্চয়ই আমি দ্বিতীয় বাচ্চা নিতাম না। আমাদের মাঝে সবকিছুই ঠিকঠাক আছে, এটা নিয়ে আপনারা কোনো প্রকার কোনো গুজব ছড়াবেন না। আর বাকি সবকিছুই আমি আপনাদেরকে ক্লিয়ার করব। কয়েকটা দিন সময় দিন, আমি একটু সুস্থ হয়ে নিই, তারপর সবকিছু আমি লাইভে এসে বা প্রেস কনফারেন্স করে আপনাদেরকে জানাবো। আমি আবারও বলছি, আপনাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট, এটা আমার খুবই সেন্সিটিভ একটা ইস্যু, এটা নিয়ে প্লিজ কেউ বাজে মন্তব্য করবেন না। তো ভিউয়ার্স, বুবলির অডিও বার্তা শুনে আপনাদের মন্তব্য কি, কমেন্ট করে জানান।